হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিফার্মা। আজকের ভিডিওটিতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে টাইমেক্স ট্যাবলেট এবং মেডিসিনটির ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা নিয়েও আলোচনা করব। সো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চলেন ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে পরিচিত হওয়া যাক। এই মেডিসিনটির নাম হচ্ছে টাইমেক্স। মেডিসিনটির জেনেটিক নাম হচ্ছে ক্লোমিফ্রামিন হাইড্রোক্লোরাইড 25 মিলিগ্রাম। এই মেডিসিনটির বাজারজাত করেছেন ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সাধারণত এই মেডিসিনটি ডক্টর কেন দিয়ে থাকে আমরা এখন সে সম্পর্কে জানবো। সাধারণত যাদের অতিরিক্ত ডিপ্রেশন, হতাশা, উদ্বেগ, দুশ্চিন্তা, মানসিক চাপ এবং বিভিন্ন সময় মানসিক দুশ্চিন্তার কারণে অসুস্থ হয়ে যায়, এই দুশ্চিন্তার কারণে ডক্টর এই মেডিসিনটি সাজেস্ট করে থাকে এবং অনেক সময় সেক্সুয়ালি ইন্টিমেট প্রবলেমের জন্য এই মেডিসিনটি ডক্টর সাজেস্ট করে। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো এই মেডিসিনটির ডোজ বা সেবনবিধি সম্পর্কে। প্রাপ্তবয়স্কদের বিষণ্ণতার জন্য 10 মিলিগ্রাম থেকে 150 মিলিগ্রাম, আর গুরুতর ক্ষেত্রে এমনকি উচ্চ ডোজ প্রয়োজন হতে পারে। এছাড়া ইন্টিমেটের ক্ষেত্রে দিনে 10 মিলিগ্রাম থেকে 75 মিলিগ্রাম পর্যন্ত ডোজ দেওয়া যেতে পারে। বিভিন্ন কারণে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সে অনুযায়ী ওষুধ গ্রহণ করুন, আপনার প্রেসক্রিপশন অনুসরণ করুন। এই মেডিসিনটি ব্যবহারে সতর্কতা: যাদের মৃগী রোগ, হৃদরোগ, নিম্ন রক্তচাপ, গ্লুকোমা, কোষ্ঠকাঠিন্য, আত্মহত্যা করার প্রবণতা বা মানসিক সমস্যা আছে, বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে, তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এই মেডিসিনটি। এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে দুর্বলতা, মাথা ঝিমঝিম ভাব, মাথা ব্যথা, মেজাজের পরিবর্তন, শুষ্ক কাশি, মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, গুম গুম ভাব, ব্যাঘাত, কাঁপুনি, দুশ্চিন্তা ইত্যাদি। এটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না তা হলো যেসব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না।